জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের ৫৮তম সভায় বিচার প্রক্রিয়ার ওপর জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় ১৪০০র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। This record can now support justice and truth telling. সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাই কমিশনার ভলকার তুর্ক। Around international norms and institutions built. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।